বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি নন্দন বীজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম একজন লয়ার আরিফ হোসেনের সাথে। আমরা কথা বলছিলাম, আপনি কথা বলতে বলতে বলছিলেন যে আপনি রিসেন্টলি বাংলা শিখছেন। তার মানে আপনার বেড়ে ওঠা তো ছোটবেলা থেকেই কি এখানে আছে? মানে আপনি বাংলাদেশে রিসেন্ট গিয়েছেন না কিভাবে, মানে আপনি কখন থেকে কানাডাতে আছেন? আমি আমার জন্ম হয়েছে কি সিলেট বিয়ানীবাজার, আমাদের গ্রাম বিয়ানীবাজারে। আর আমি যখন বেবি ছিলাম, যখন ইয়ং ছিলাম, তখনই এখানে আসছি। আমার আব্বু আসছিলেন আমার জন্মের আগে কানাডাতে। তো আমরা তখন থেকে আমি এখানে ব্রড আপ। বাংলাদেশে ফার্স্ট টাইম আমি গেছি লাস্ট ইয়ার বিয়ে করতে সিলেট, আমার শ্বশুর বাড়ি সিলেট টাউনে। আর খুবই ভালো লাগছে দেশে গিয়ে। এখন আমার স্পাউস, আমার ওয়াইফও এখানে চলে আসছে। তো খুবই ভালো লাগছে দেশে গিয়ে। বাংলা যে শুদ্ধ বাংলা যেটা, এটা আমি ক্রেডিট দেই, ফুল ক্রেডিট অ্যাকচুয়ালি এই যে আমার এত ক্লায়েন্ট। সিলেটি ভাষা যেটা হয় আমাদের অফটেন ভাষায়, আমরা সিলেটি ভাষায় আমরা ফ্লুয়েন্ট, বা শুদ্ধ ভাষা যেটা, ওইটা অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস হয় না। বাট এটার ফুল ক্রেডিট আমি দিতে চাই আমার ক্লায়েন্টসদেরকে, বিকজ ভেরি মাচ মানে বলা যায় যে আমিও সব কেসগুলি রেপ্রেজেন্ট করি এখানে ক্রিমিনাল। তো বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট নাই বা কোনো এলাকা নাই যেখান থেকে আমি ক্লায়েন্ট ডিল করি নাই। এবং আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট, অনেকগুলি ক্লায়েন্টস কিন্তু ক্যালকাটা থেকেও। তো আমার ক্লায়েন্টদের মাধ্যমে আমার অ্যাকচুয়ালি অনেক বাংলাটা প্র্যাকটিস হয়েছে। দ্যাটস গুড, ভেরি গুড। সো আপনি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি কি শুধু বাংলাদেশিদের নিয়েই কাজ করেন নাকি আসলে সবাইকে নিয়েই করেন অন্য দেশের? না, শুনেন, আমার ইনফ্যাক্ট আমার যে ক্রিমিনাল প্র্যাকটিস যেটা খুব স্মল একটা পার্সেন্টেজ বাংলাদেশি, রাইট? বাট আমার কাছে মনে হয় অনেক, এই কারণে বিকজ যেহেতু অনেক কম বাঙালি ক্রিমিনাল লয়ার আছে আমার মতো। ইনফ্যাক্ট আমি যেটা বলবো যে ম্যাক্সিমাম ইফ নট অল বেঙ্গলি ক্রিমিনাল কেসেস প্রবাবলি আমার অফিসেই চলে আসে। তো আমার কাছে লাগতে পারে যেটা অনেক কিছু, বাট দ্যাটস নট ফেয়ার এট অল। আমার অনেকগুলি ক্লায়েন্টস অন্যান্য দেশের, সাউথ এশিয়ান অনেক ক্লায়েন্টস, এটা ট্রু। আমি আবার হিন্দি এবং উর্দু এই দুই ভাষাটা আবার আন্ডারস্ট্যান্ড করি আমার ক্লায়েন্টসের সাথে। হ্যাঁ, তো আমার অনেক ক্লায়েন্টস আবার পাকিস্তানি এবং ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, আফগানিস্তানি, অনেকগুলি। বাট আফ্রিকান, মানে দুনিয়ার অল পার্টস অফ ইট অ্যাকচুয়ালি। যেটা হয় স্কারবোরোতে গ্রো আপ, তো এটা এত বড় একটা ডায়াসপোরা ফর অল কালচার্স। আর আমিও বড় হয়েছি, আমারও ফ্রেন্ডস যারা তারা মানে নন বেঙ্গলি। তো এইভাবে আমার ক্লায়েন্ট বেসটা তৈরি হয়েছে। আপনি এখানেই বেড়ে উঠেছেন, ছোটবেলা থেকে এখানেই আছেন। তো আপনার পড়াশোনাটা যদি বলতেন যে কোথায় করেছেন? এবং জি, আমার এলিমেন্টারি স্কুল এখান থেকে শুরু, ইস্ট ইয়র্কে। আমরা ওই টাইমে ইন দ্য 90s বাঙালিরা যারাই ছিল টরন্টোতে, মোস্ট বিগ চাঙ্ক অফ আস আমরা ডজ রোডে ওখানেই থাকতাম। ডজ রোড ওই বিল্ডিং, আমিও গ্রো আপ 390 ডজ রোড। তারপরে এলিমেন্টারি স্কুল আমি এখানে গেছি, জর্জ ওয়েবস্টার মিডল স্কুল, হাই স্কুল। আমি অলওয়েজ লিটারেচার এন্ড ফিলসফি নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম, এখনো আছি। তো আমার গ্র্যাজুয়েশন হয়েছে অনার্স ডিগ্রি টরন্টো ইউনিভার্সিটি থেকে, স্কারবোরো ক্যাম্পাস, অনার্স ডিগ্রি ইংলিশ লিটারেচার ফিলসফি। আর লয়ার যেটা আসলে আমার এত মানে ডেডিকেশন লাইফে ছিল না, বি ফেয়ার। বাট আমার আব্বুর খুব ইচ্ছা ছিল, মুক্তিযুদ্ধে ছিলেন এবং উনিও পলিটিক্স এর সাথে ইনভলভ ছিলেন দেশে। তো ওনার খুব ইচ্ছা, আমরা ভাই বোন আবার 7 জন, আমি সবার ছোট। তো আমার আব্বুর ড্রিম ছিল আসলে লয়ার হওয়া। বাট উনি ওয়ারফেন হয়েছিলেন খুব ইয়ং এজে, উনি ওই চান্সটা, সুযোগটা পান না। তো উনার জন্য আমি অ্যাকচুয়ালি ল স্কুলে গেছি। জি, জি। তো আমি উইন্ডসর থেকে জুরিস ডক্টরেটটা করছি, আর ওখান থেকে আমি ল স্কুল শেষ করেছি। খুবই খুবই দ্যাটস গুড। সো এখন যদি তখন বলছিলেন যে কমিউনিটির কথা, যে এখন যেহেতু অনেক লোকজন চলে আসছে, নানা রকম অকারেন্স ঘটছে। সো আপনার এই যে কমিউনিটি নিয়ে প্ল্যানটা কি, বা আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু বলতেন, যে এই অকারেন্সগুলো ঠেকানোর জন্য আপনি কোনো চিন্তা প্ল্যান আছে কিনা, বা আপনার ফিউচারটা কি? অ্যাবসলিউটলি। আমি যেটা মন থেকে যেটা বিশ্বাস করি, যে লয়ার্স, ফার্স্ট অফ অল ল অ্যান্ড পলিটিক্স দে গো হ্যান্ড ইন হ্যান্ড। বাট লয়ার্স যারা, তারা হচ্ছে কি সোশ্যাল আর্কিটেক্টস অফ এনি সোসাইটি। বাংলাদেশেও আপনার যেভাবে ব্যারিস্টার অ্যাডভোকেট আছে, কানাডাতে এইভাবে আছে। তো লয়ারদের একটা ডিউটি, আমি বলবো একটা এথিক্যাল ডিউটি আছে, যে সোসাইটিতে যারা শুধু জাস্ট ফাইল আর কাজ কি আসলে ওইটা না। যেহেতু তোমার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাবাউট লস, সোসাইটি, মেবি সবার এটা নাই, এডুকেটেড হইলেও প্রবাবলি নট। এটা একটা ডিউটি আছে যে পাবলিককে, একটা পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক সোসাইটি, পাবলিককে সাপোর্ট করা। আমার একটা ডিপ ইন্টারেস্ট আছে ইন পলিটিক্স, আমার আব্বু পলিটিক্সে ছিলেন। দিস পাস্ট উইক আমি আমাদের যে এলাকায়, একটা আমরা এখন যেখানে আছি স্কারবোরো সাউথ ওয়েস্ট, এখান থেকে ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশন ফান্ড রেজিং চেয়ার, তো এটা আমি ইলেক্টেড পজিশন। আর আমাদের মিনিস্টার যে এখন খুব
বিল ব্লেয়ার, উনারই ফান্ড রেজিং চেয়ার। তো এটা আমি জাস্ট এই ইয়ার না, পাস্ট ফিউ ইয়ার্সও ওনার সাথে কাজ করে আমাদের যেটা প্রবাবলি অনেকে জানে না, আমাদের কিন্তু বাংলাদেশি কমিউনিটি এই রাইডিং এ আমরাই কিন্তু বিগ একটা সাপোর্ট এই মিনিস্টার ব্লেয়ার বা লিবারেল পার্টির জন্য। আমাদের কারণে অনেকগুলি ভোট এবং একটা স্ট্রং রিলেশনশিপ বিটুইন কানাডা অ্যান্ড বাংলাদেশ ফ্রেন্ডশিপের, এইটার কারণে আমি লাস্ট ইয়ার ওয়াতে ছিলাম একটা কনফারেন্সে, ওখানে ডাইরেক্টলি এই টপিকটা নিয়ে মানে ইস্যু ছিল আমাদের এটা নিয়ে। আমার একটা মেইন ইচ্ছা যে কে কোন পার্টি করতেছে ওইটা ইস্যু না, আমরা এখনই আমি বলবো যে যদিও আমি লিবারেল করি বাট একটা শিফট দেখতেছি যে কানাডিয়ান ফেডারেল লেভেলে সামনে ইলেকশন প্রাইম মিনিস্টার নিয়ে। তো আমাদের একটা ডিউটি আছে পলিটিক্স এন্টার করা। বাংলাদেশি আগেও বলছি এটা বাই প্রাইড, আমাদের এটা রুট কালচার, বাট যে সোসাইটিতে আমরা আসছি ওই সোসাইটিতে একটু মানে সাপোর্ট দেওয়া, একটু মেইন স্ট্রিমে আসা, একটু ঠিক মতো লোকজনকে রেপ্রেজেন্টেশন করা। অন্যান্য যা যা কালচার দেখতেছি এখানে, মনে করেন পাকিস্তানি, ইন্ডিয়ান, চাইনিজ এটসেট্রা, তারা কিন্তু এটা কিন্তু করতেছে। বাট আমাদের বাঙালিদের মধ্যে আমরা স্টিল আবো এখানে বসে বসে অনেকে মাইন্ডে আছে যে আওয়ামী লীগ না বিএনপি না জামাত না আওয়ামী লীগ, রাইট? শেখ হাসিনার কি হইলো আর খালেদা বেগমের কি হলো। তো এটা ভালো, এটা দেশের খবর রাখা, এটা তো খুবই ভালো জিনিস। বাট আমরা একটু যদি ক্যানাডিয়ান পলিটিক্স এর সাথে যদি একটু এঙ্গেজ হয়, যেহেতু আমরা কানাডায় আসছি, আমাদের ফিউচার জেনারেশন এখানে, তাদের জন্য একটা ভালো একটা ফিউচার তৈরি করার জন্য আমার মনে হয় এইটা নিয়ে আমি কাজ করতে চাই একটু। এটা তো খুবই ভালো, কারণ আমরা আসলে যারা আসি কানাডায় নতুন করে আসি, কানাডার পলিটিক্স নিয়ে মনে হয় খুব একটা কনসার্ন না বা আমরা বুঝিও না। সো এই জিনিসটা আপনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন। একটু একটু দরকার আছে আমাদের, বিকজ সামনে আমারও একটা ডিপ ইন্টারেস্ট আছে পলিটিক্সে, ফুললি পাবলিক সার্ভিসে যাওয়াটা। বাট শুধু আমার না, আমি তো চাই এটা মানে ইয়াঙ্গার জেনারেশন আমাদের সবার থাকা উচিত, বিকজ আমরা একটা কমিউনিটিকে সাপোর্ট করব কিভাবে আমরা যদি এইরকম যদি ডাইরেকশন না থাকে। আচ্ছা, তো আপনি যেহেতু পলিটিক্স করতে চাচ্ছেন, আগ্রহী, একটু যদি বলতেন যে এটা আমরা সবারই মধ্যে একটা কমন প্রশ্ন এখন, যে ট্রুডো পদত্যাগ করছে, তো লিবারেল পার্টিতে আপনি জড়িত হতে চাচ্ছেন বা হয়েছেন অলরেডি, সো ফিউচারটা কি হবে? আই থিঙ্ক আমাদের এখানে কনসার্নিং এর কিছু না। আমি যদি নিউট্রাল ফেয়ার জায়গা থেকে যদি কথা বলি, কনফেডারেশন এই দেশে হয়েছে 1867, কান্ট্রি হয়েছে 1867 থেকে। এই দেশের আপনি যদি 1867 পর্যন্ত যদি যান, আমাদের কানাডার ফার্স্ট প্রাইম মিনিস্টার স্যার জন ম্যাকডোনাল্ড, তাহলে আপনি দেখবেন যে কানাডার কোনো টাইম পিরিয়ড যায় নাই যে দুই একটা টার্ম পরে, দ্যাট ইজ এভরি 8 to 12 ইয়ার্স গ্যাপ দিয়ে দিয়ে পার্টি কিন্তু চেঞ্জ হয়েছে, লিবারেল কনজারভেটিভ, কনজারভেটিভ লিবারেল, নো প্রবলেম। বাট এটা কিন্তু ভালো আমি বলবো, যদিও আমি লিবারেল করি, আবার বলতেছি নিউট্রাল জায়গা থেকে এটা বলতেছি, এই কারণে আমি খুবই লিবারেল মাইন্ডেড। আমি তো চাইবো যে লিবারেল, রাইট, যা করেন সবই লিবারেল করেন, ভেরি গুড, এটা আমার পার্সোনাল ভিউ। বাট সারা জীবন যে এরকম চলবে 100 বছরের 100 বছর, এটা তো ঠিক হবে না। ব্যালেন্সিং যেটা, এই কারণে একটু আগে আমরা অনেকক্ষণ কথা বলছি এডুকেশন নিয়ে, এডুকেশনটা ওই জায়গায় কিন্তু ল্যাকিং, পলিটিক্যাল এডুকেশন। ব্যালেন্সিং এর যে ব্যাপার, যে না সবকিছুই দরকার আছে, এবং এইটার মেইন বেনিফিট বা কেউ যদি এটা নিয়ে সবচেয়ে ভালো কথা বলতে পারে, এটা কি আপনি আর আমি যারা ইমিগ্রেন্ট, আমিও কিন্তু এই দেশে ইমিগ্রেন্ট, হ্যাঁ আমি কানাডিয়ান সিটিজেন, বাট আমার তো বার্থ প্লেস তো আরেক দেশে, রাইট? তো আমিও বলবো যে এটা থেকে আমরাও বেনিফিট হয়েছি। এই যে ব্যালেন্সিং পাওয়ারটা আছে এই দেশে, এইটাই হলো কি ডেমোক্রেসির মোস্ট বিউটিফুল পার্ট। এন্ড আনফরচুনেটলি আমরা অনেক জায়গায় দেখতেছি যে এটা আসলে মানে ফর সাম রিজন, জানি না কেন, মেবি করাপশনটা জিনিসটা ওখানে একটু বেশি, বাট এটা হইতেছে না। বাংলাদেশ তো আমরা তো জানি, বাট ইভেন রিসেন্টলি আমি দেখলাম যে সাউথ কোরিয়া, এই যে তাদের রুলার যে ওনাকে অ্যারেস্ট করা হইলো, ফেইল্ড একটা মার্শাল ল এনাক্ট করা হইলো, বাট এগুলি তো ডেমোক্রেসির একদম ফুললি এগেনস্টে যায়। আর এটা আর কোথায় বেশি প্রচার নাই, যে আমরা এখন বসে আছি নন্দন টিভি, ফ্রি স্পিচ, ফ্রি মিডিয়া, আপনার কিছু মানে ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে কিছু বলতে বলেন, সোশ্যাল মিডিয়া আছে, কেউ আপনার ভয়েসটা রেস্ট্রিক্ট করবে না। এইটাই হয়েছে কি আমাদের সবচেয়ে বিউটিফুল যে সিস্টেম। তো আমার মনে হয় যে কান্ট্রি যে ডাইরেকশন যাইতেছে, এটাই হলো কি ডেমোক্রেসি। যখন আমরা ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট, তখন আমাদের কাছে লাগতেছে অনেক কিছু। এই যে মনে করেন আমার লিডার জাস্টিন ট্রুডো, ওর যদি পজিশনটা যদি চলে যায়, এখন যদি কনজারভেটিভ আসে, ওকে, এগুলো তো নর্মাল ফিলিং। বাট ব্রড পিকচার যখন দেখবেন, ডেমোক্রেসির জন্য এটা তো খুবই ভালো জিনিস। ডেমোক্রেসির যে একটা যে চেকস এন্ড ব্যালেন্সেস আছে, রাইট, যেটা আমরা দেখি তো অফটেন, যদি এক্সাম্পল একদম ডাইরেক্টলি ইউজ করি, বাংলাদেশ বলবো, গভর্নমেন্ট চেঞ্জ হইলে লোকজন মানে মারা যাইতে হবে, কিলিং হইতে হবে, এগুলি কেন? এটা তো ঠিক না। ডেমোক্রেসি তো ওইটা তো বলে নাই।
ওকে, আমরা একদম শেষ পর্যায়ে আসছি। সো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি ক্রিমিনাল এবং ইমিগ্রেশন দুইটা নিয়েই কাজ করছেন, সো অনেক মানুষ, আপনি নিজেও বলছেন বা আমরা জানি যে নতুন নতুন আসছে, নতুন আসলে সবাই যেটা হয়, সবাই তো পিআর নিয়ে আসে না। সো যারা আসে, অনেকে ভিজিট ভিসায় আসে বা যে মাধ্যমেই হোক আসে, আসার পরে মানে কি কি মাধ্যম আছে যে কোন কোন ভাবে তারা আগাতে পারে, এটা অনেকেই জানতে চায়। সো আপনি যদি একটু বিষয়টা ক্লিয়ার করতেন দর্শকদের জন্য। অ্যাবসলিউটলি, আমার দেখা মতো এবং আমি চোখের সামনে দেখতেছি অনেকে আছে এখানে যারা আসছে, আম, তারা স্টাডি পারমিটটা নিয়ে বা তাদের ইয়ং চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট চিলড্রেন বা যারা হাই স্কুল যাইতেছে ওই স্টেজে তারা কিন্তু এডুকেশনটা খুব সিরিয়াসলি নিতেছে এবং খুব অ্যাক্টিভলি এডুকেশনটা করতেছে। শুধু জাস্ট টিডিএসপি না বা ক্যাথলিক স্কুল না, বাট ইভেন ইএসএল ক্লাসেস এইগুলি। এটা কিন্তু খুবই একটা স্মল জিনিস বাট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এডুকেশনটা। বিকজ তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, কানাডা তো দুইটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তুমি একটা ল্যাঙ্গুয়েজ, একটা কান্ট্রি, একটা ভাষার সাথে তুমি এঙ্গেজ হইতেছো, এটা খুবই ভালো। এটার সাথে সাথে আমি যেটা বলবো যে অলরেডি আমি যেটা দেখতেছি এবং সারপ্রাইজিং পার্ট আমি যেটা দেখতেছি অ্যাকচুয়ালি, আমার কয়েক কাপল হান্ড্রেড ইমিগ্রেশন ফাইল এখন হবে এই প্রেজেন্ট মোমেন্টে। বাট আমার ফিমেলস ক্লায়েন্ট, আমার ফিমেলস ক্লায়েন্ট অনেকে যেটা দেখতেছি তারা অলরেডি বিজনেসে এঙ্গেজ করতেছে এবং এটা একটা মানে প্রাউড একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আমার মনে করেন হ্যান্ডফুল অফ ক্লায়েন্ট, তারা দেশ থেকে তাদের মানে ওন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বলেন, বা তারা খুব ভালো করে এই যে কেক বা ডেজার্ট বা এই কাস্টমাইজ এগুলি করে, তো তারা ওই বিজনেসগুলোতে অলরেডি এঙ্গেজ করতেছে। এইরকমও আমার জানার মতো ক্লায়েন্ট আছে যারা মানে এই যে ফুড বা কেটারিং এই বিজনেসগুলিতে অলরেডি সাকসেসটা পাইতেছে। দিস ইজ গুড। কেউ জানে এটা না জানে, বাট আমার এটা বলতে কোনো সমস্যা নাই। আমাদের যে এখানে যে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে বলেন বা ইকোনমি থেকে বলেন, যে সেক্টরটা আমাদের ক্যানাডিয়ান গভর্নমেন্ট, অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অলওয়েজ তাদের ফোকাস থাকে কিভাবে হেল্প করা যায়। এটা আপনি আর কোথায় না হলে কোভিড এর সময় আপনি যদি একটু প্যাটার্ন দেখবেন, স্মল বিজনেসেস হয়েছে কি দ্য ব্যাকবোন অফ দিস প্রভিন্স ইন দিস কান্ট্রি। আর যারা নতুন আসছে তারা অলরেডি এটাতে এঙ্গেজ করতেছে। ড্যানফোর্ডে আই থিঙ্ক রিসেন্টলি একটা দুইটা না অনেকগুলি রেস্টুরেন্ট খুলতেছে। শুধু রেস্টুরেন্ট না, আদার বিজনেসেস এজ ওয়েল, ক্লিনিং বিজনেসেস, কার ওয়াশ বিজনেসেস অনেকগুলি। তো দিস ইজ দ্য রাইট ডিরেকশন বাই দ্য ওয়ে, জাস্ট সো ইউ নো। বিকজ এই দেশের হিস্ট্রিটাই এটা। বাংলাদেশের আগে যারা আসছে, যদি আপনি 50 ইয়ার্স ব্যাক যান, গ্রিকস, ইটালিয়ান, তারাও কিন্তু স্মল বিজনেস নিয়ে আগাইছে। তো আমি সবাইকে বলতে চাই যে এইটা নিয়ে আপনারা একটু সিরিয়াসলি চিন্তা করবেন। তার মানে সবারই এখানে আসলে কিছু না কিছু করার বা ওয়ে আছে। এই দেশের হিস্ট্রি যেটা, হিস্ট্রিটা এটাই বলবে। বাংলাদেশি ক্যানেডিয়ানরা জাস্ট দ্য লেটেস্ট চ্যাপ্টার। এই পুরো দেশটা হয়েছে কিন্তু ইমিগ্রেন্টের দেশ, আমরা এখানে কেউই কিন্তু অ্যাবরিজিনাল না। তো আমি অনলি ওইটাই বলতেছি যেটা এর আগেও যেটা ইমিগ্রেশন গ্রুপরা বেনিফিট পাইছে। ইয়েস, তারা ছিল ইউরোপিয়ান ইমিগ্রেন্ট আর আমরা হলাম সাউথ এশিয়ান। ডিফারেন্স শুধু এইটাই। সো আমরা আপনার সাথে এতক্ষণ অনেক কথা বললাম, আপনার অনেক পরিকল্পনা, অনেক কিছু শুনলাম, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও শুনলাম। আপনি রাজনীতিতে যুক্ত হতে চাচ্ছেন, কমিটির জন্য অনেক বিশেষ বিশেষ প্ল্যান করে রেখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আপনার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশা করছি আমরা। দর্শক, আমরা শেষ করছি আজকের নন্দন বীজ অনুষ্ঠান। পরবর্তী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।